হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ ক্লাস পার্ট 40। সো আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আপনি সেলফ ইন্ট্রোডাকশন করবেন, নিজের পরিচয় সবাইকে বলবেন। আপনি ইংরেজি জানেন কিন্তু আপনি মানুষের সামনে নিজের পরিচয় দিতে পারেন না বা সেলফ ইন্ট্রোডাকশন করতে পারেন না। সো তাদের জন্য আজকের ভিডিওটি দেখার পর আপনি আশা করি ইংরেজিতে নিজেকে পরিচয় করতে পারবেন অ্যান্ড সেলফ ইন্ট্রোডাকশন দিতে পারবেন ইজিলি। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আচ্ছা, আজকের ক্লাসের পরে আপনারা যেটা শিখতে পারবেন সেটা হচ্ছে আস্ক কোয়েশ্চেন এন্ড গিভ আনসার। আপনারা কিন্তু নিজেরা কোয়েশ্চেন করতে পারবেন অন্যকে, এন্ড আপনারা কিন্তু আপনাদেরকে করা কোয়েশ্চেনগুলোর আনসারও দিতে পারবেন। সো এভাবে কিন্তু আপনারা পড়তে পারবেন। সো আজকের ক্লাসে আমরা ফার্স্টে যে টপিকটা দিয়ে ধরবো সেটা হচ্ছে আপনাদের নাম নিয়ে। অনেকে আপনাদেরকে কোয়েশ্চেন করে হোয়াট ইজ ইউর নেম। আচ্ছা, এই ক্ষেত্রে অনেকেই যারা বিগিনার আছেন তারা অবশ্যই বলতে পারবেন যে সুন্দর করে যদি আমরা বলি, এই ক্ষেত্রে আমরা বলবো মাই নেম ইজ সাকিব, মাই নেম ইজ তামিম, মাই নেম ইজ হৃদয়, যে কোনো কিছু। বাট কেউ যদি এটাকে আমরা একটু স্ট্যান্ডার্ড ভাবে যদি বলি, মাই নেম ইজ মাই নেমস, এভাবে করে কিন্তু বলতে হবে। হ্যাঁ, মাই নেমস করে বলতে হবে। মাই নেমস মাহিম, মাই নেমস কাদের। সো এভাবে কিন্তু বলতে পারবো। আচ্ছা, অনেকে আপনাকে কোয়েশ্চেন করে যে আপনি কোথায় থাকেন। আমি মানে অনেকেই বলে যে আপনি কোথায় থাকেন, আপনি ঢাকায় থাকেন না আপনি চট্টগ্রামে থাকেন, এটা তো আমি জানি না। আমি আপনাকে কোয়েশ্চেন করবো যে আপনি কোথায় থাকেন। আচ্ছা, আপনাকে যদি আমি কোয়েশ্চেন করি তাহলে আপনি ইংরেজিতে কিভাবে আনসার দিবেন জানেন? আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন কোরিয়া। আমি যে কোনো একটা জায়গায় থাকি। সো আমি ধরেন বিদেশে থাকি, আই লিভ ইন সৌদি আরবিয়া। সো যে কোনো একটা দেশে থাকি। অথবা আমি চট্টগ্রামে থাকি, আমি ঢাকায় থাকি, এভাবে কিন্তু বলতে পারি। আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ধরেন কিশোরগঞ্জ। সো এভাবে বলতে পারি। আচ্ছা, অনেকে ভাবেন যে কিশোরগঞ্জে থাকে, ঠিক আছে, চট্টগ্রামে থাকে, ঠিক আছে, কিন্তু চট্টগ্রামের কোথায় থাকে এটাও তো বলতে হবে, তাই না? এই জিনিসটা বলার জন্য আমরা এখানে অ্যাড ইউজ করব। মানে আই লিভ ইন চট্টগ্রাম, ধরুন আমি বললাম আই লিভ ইন চট্টগ্রাম অ্যাট খুলশি। আমি চট্টগ্রামের খুলশিতে থাকি, আমি চট্টগ্রামের ঢাকায় চট্টগ্রামের আমি কক্সবাজার এরিয়াতে থাকি। সো এইভাবে কিন্তু বলতে পারবো। আচ্ছা, আপনারা একটু সুন্দরভাবে যদি বলতে চান বা স্ট্যান্ডার্ড ভাবে জিনিসটা বলতে চান তাহলে এভাবে বলতে পারেন। একটু স্ট্যান্ডার্ড ভাবে যদি বলতে চান তাহলে এভাবে বলতে পারেন যে আই লিভ ইন চট্টগ্রাম, আই লিভ ইন চট্টগ্রাম নিউ মার্কেট টু বি মোর এক্সিট। মানে এই পয়েন্টে আমি থাকি বা আরো অন্য জায়গায় থাকতে পারি। সো এভাবে বলতে পারেন। সো গোয়িং ফর দ্য নেক্সট রাউন্ড। আচ্ছা, অনেকেই কিন্তু কোয়েশ্চেন করে যেটা আপনি বর্তমান সময়ে যে কোনো জায়গায়। সো সবাই কোয়েশ্চেন করে আপনি কি করেন। আচ্ছা, আপনি কি করেন? আপনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন বলবেন যে আই এম এ বিজনেসম্যান। আমি যদি বলি যে আমি একজন মানে ওয়ার্কার, আমি একজন চাকরিজীবী বা আমি একজন জব ওয়ার্কার, এভাবে বলতে পারি। আবার বলতে পারি যে আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর। আমি একজন ইঞ্জিনিয়ার, আই এম ইঞ্জিনিয়ার। সো এভাবে কিন্তু আমার নিজের সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে পারি। আবার যদি কেউ এভাবে যদি বলে যে আপনি ধরেন স্টুডেন্ট, তাহলে আপনি কি বলবেন? আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। আমি স্টাডি করছি, আমি পড়ালেখা করছি, এভাবে কিন্তু ইংরেজিতে বলতে পারবেন। আচ্ছা, আরেকটু সুন্দরভাবে যদি বলি, আমি ধরেন হচ্ছে ইন্টারে পড়ি বা ইন্টারমিডিয়েট। সো আমাকে যদি কেউ কোয়েশ্চেন করে তুমি কি কোথায় পড়ো বা তুমি কি করো, সো এক্ষেত্রে আমি বলতে পারবো আই এম স্টাডিং ইন্টারমিডিয়েট। সো এভাবে কিন্তু বলতে পারবো। আবার অনেকেই কোয়েশ্চেন করে যে তোমার ফ্যামিলিতে কজন রয়েছে বা তোমার ফ্যামিলিতে কজন মানুষ রয়েছে। এই ক্ষেত্রে আমরা কিভাবে আনসার করবো এটা? সো এই ক্ষেত্রে আমাদেরকে যদি কোয়েশ্চেন করে তোমার ফ্যামিলিতে কজন রয়েছে, আমরা বলতে পারবো দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। সো যতজন মেম্বার থাকবে ততজনের কথা আমি উল্লেখ করে বলবো। আবার অনেকেই জিজ্ঞেস করে যে এক্সাক্ট মানে তোমার ফ্যামিলির মধ্যে কে কে রয়েছে, এটা বলো। যে তোমার বাবা রয়েছে, মা রয়েছে, এভাবে যদি বলি তাহলে একটু সুন্দরভাবে যদি আমি এটাকে বলি আপনাকে, ধরেন আমি বলছি দেয়ার আর আমি যদি আপনাকে সুন্দরভাবে বলছি তাহলে এটা হচ্ছে দেয়ার আর ফাদার, মাদার অ্যান্ড উই আর 3 সিবলিংস। অথবা আমি যেহেতু 5 জনের কথা বলেছি এই কারণে উই আর 3 সিবলিংস। সিবলিংস বলতে যারা বুঝতেছেন না তাদেরকে আমি বলে দিচ্ছি, সিবলিংস বলতে হচ্ছে ভাই বোন বোঝায়। আশা করি বুঝতে পারবেন। অনেকে আপনাকে কোয়েশ্চেন করে যে আপনার অবসর সময় আপনি কি করতে পছন্দ করেন, আপনি কি করতে চান বা কি করতে আপনার ভালো লাগে। তো এক্ষেত্রে আমরা যে আনসারটা করি সাধারণত, ধরেন আমার হচ্ছে অবসর সময় আমার হচ্ছে টিভি দেখতে ভালো লাগে। ইন মাই ফ্রি টাইম আই এনজয়েড ওয়াচিং টিভি। সো আমি এভাবে কোয়েশ্চেন করতে পারি বা এভাবে আনসার দিতে পারি। আবার যদি অন্য কিছু ভালো লাগে, যেমন আমার মুভি দেখতে ভালো লাগে, সো এক্ষেত্রে আমি অ্যান্সারটা দিতে পারি ইন মাই ফ্রি টাইম আই এনজয় ওয়াচিং মুভি। আবার যদি আপনার এরকম হয় যে আপনার ফ্রি সময় বা আপনার অবসর সময় আপনার গান শুনতে ভালো লাগে, তাহলে আপনি এরকম বলতে পারেন ইন মাই ফ্রি টাইম আই লিসনিং সং, এরকম, বা আই এনজয় লিসনিং সং। সো এভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন মানে আনসার দিতে পারবো। বুঝতে পারছেন আশা করি। এখন আমরা দেখতে দেখতে আমাদের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অ্যান্ড
এই ক্লাসের শেষের দিকে আমরা কয়েকটা কোয়েশ্চেন করবো যেগুলো আপনারা কমেন্টে আনসার করবেন। কোয়েশ্চেনগুলো আমরা করছি এই কারণে যাতে আপনারা আমাদের ভিডিওতে যে বুঝতে পেরেছেন এটা কিন্তু আপনারা বলতে পারবেন কমেন্টের মাধ্যমে, মানে বলতে পারবেন যে আমরা ভিডিওর মধ্যে কি যে জিনিসগুলো শিখেছি এগুলো কিন্তু আনসার করতে পারবেন। আমি কোয়েশ্চেন করবো এন্ড আপনি আনসার করবেন। সো ফার্স্ট অফ অল আমি আনসার কোয়েশ্চেনগুলো করছি। আমি ফার্স্টের কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ইউর নেম বা হোয়াটস ইউর নেম। সো আপনারা যারা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে বলে দিচ্ছি হোয়াট ইজ ইউর নেম, মানে আপনার নাম কি। তো আমার নাম ধরেন হচ্ছে শিহাব বা আমার নাম ধরেন সামি, একটা নাম দিলাম আমি আপনাকে। তো এইভাবে করে আপনারা কিন্তু আপনাদের নামটা বলবেন। 2 নম্বর বা সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, মানে আপনি কোথায় থাকেন। আপনি কোথায় থাকবেন, আমি যদি বলি আই লিভ ইন চট্টগ্রাম অ্যাট খুলশি। সো এইভাবে কিন্তু আপনারা বলতে পারবেন। ধরেন আপনি ঢাকায় থাকেন, আই লিভ ইন ঢাকা অ্যাট, মানে কোথায় থাকেন, ঢাকা হচ্ছে যে উত্তরা। সো এইভাবে কিন্তু বলতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি 3rd নাম্বার কোয়েশ্চেনটা বলি আপনাকে। ডু ওয়ার্ক অ্যান্ড ডু ওয়ার্ক অর স্টাডি, আপনি কি মানে কাজ করেন বা পড়ালেখা করেন নাকি আপনি কাজ করেন। সেটা বলতে চাচ্ছে যেমন আপনি কি ব্যবসা করেন, আপনি কি চাকরি করেন নাকি আপনি পড়ালেখা করেন, আপনি নাকি স্টুডেন্ট, এটা জিজ্ঞেস করছে। সেটা হচ্ছে কোয়েশ্চেন। আপনি যদি পড়ালেখা করে থাকেন আপনি বলবেন আই এম স্টুডেন্ট। আপনি যদি পড়ালেখা না করেন, আপনি যে পেশায় কাজ করেন, ধরেন আপনি ডাক্তার, আপনি বলবেন আমি ডাক্তার। সো এইভাবে কিন্তু কোয়েশ্চেন মানে আনসার দিবেন। হাউ মেনি মেম্বার্স ইন ইউর ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে কয়জন রয়েছে এটা আমি জিজ্ঞেস করছি। ধরুন আমার ফ্যামিলিতে রয়েছে মাই ফ্যামিলি দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি। সো এইভাবে কিন্তু আমি বললাম যে আমার ফ্যামিলিতে 5 জন রয়েছে। আপনার ফ্যামিলিতে কয়জন রয়েছে এগুলো আপনি বলবেন। এন্ড আমি আপনাকে কোয়েশ্চেন করতে পারি হু আর দে, মানে তারা কারা। আমি আপনাকে যেমন বলেছি যে আমার সাথে আমার মা বাবা থাকে, আমার 2 ভাই বোন থাকে, আমার 3 ভাই বোন থাকে, এভাবে কিন্তু আপনারা বলবেন। সো এভাবে কিন্তু বলবেন। এন্ড একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু, আপনার বাবা কি করে। সো আপনার বাবা যদি বলেন যে আমার বাবা একজন বিজনেসম্যান, আপনি বলবেন যে মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। আমার বাবা একজন ডক্টর, মাই ফাদার ইজ এ ডক্টর। সো এইভাবে কিন্তু আপনারা বলবেন। সো আমরা কোয়েশ্চেনটা বলে দিচ্ছি, পরের কোয়েশ্চেনটা হোয়াট ডু ইউ এনজয় ইন ইউর ফ্রি টাইম। সো আপনি আপনার ফ্রি টাইমে কি করেন এটা আমি বলে দিচ্ছি। আবার কোয়েশ্চেনটা করছি, হোয়াট ডু ইউ এনজয় ইন ইউর ফ্রি টাইম। সো আপনার ফ্রি টাইমে আপনি কি করেন এটা আপনি আমাকে বলবেন। ধরেন আমি আমার ফ্রি টাইমে ইন মাই ফ্রি টাইম আই ওয়াচিং টিভি, আই এনজয় ওয়াচিং টিভি। সো আমি টিভি দেখতে পছন্দ করি, এটা আপনি বলতে পারেন। ধরেন আপনার ফ্রি টাইমে আপনি ক্রিকেট খেলতে পছন্দ করেন, আই এম প্লেইং ক্রিকেট, আই এনজয় প্লেইং ক্রিকেট। সো এইভাবে কিন্তু বলবেন। সো এই ছিল আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।